অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রীমা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভূমিষ্ঠ প্রণাম জানাই আজকের অনুষ্ঠানের অপর দুই পূজ্য বক্তা, অত্যন্ত প্রাজ্ঞ সন্ন্যাসী আমাদের রামকৃষ্ণ সংঘের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুখানন্দজি মহারাজকে। তার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভূমিষ্ঠ প্রণাম জানাই আজকের অপর আরেকজন বক্তা, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শুভকরানন্দজি মহারাজকে। আমাদের আরেকজন এই যে রামকৃষ্ণ মঠ বোলপুর, তার অধ্যক্ষ আমাদের ভূদেবানন্দজি মহারাজ, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। প্রতিবোধানন্দজি, বুদ্ধিশানন্দজি, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। অন্য বক্তা আছেন শ্রীময়ী কুসুম ভট্টাচার্য, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। রুদ্র আছে, আমারও খুব পরিচিত ব্যক্তিগতভাবে, ডক্টর রুদ্রপ্রসাদ সিনহা, তাকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। অন্য যারা এই অনুষ্ঠানে পরিবেশনা করবেন বা ভক্তমণ্ডলী যারা এসেছেন, ব্রহ্মচারী মহাজরা আছেন, তাদের সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনলেন এই পর্বের আলোচনার বিষয় প্রেমধন বিলায় শ্রীরামকৃষ্ণরূপী গোরারায়। 1884 23শে মের রাত্রে, মানে 24শে মে সকাল পর্যন্ত দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পূজা হয়েছিল এবং সেই ভোররাত্রি থেকে প্রায় সকাল পর্যন্ত ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরকে নিয়ে একটি যাত্রাপালা, সেটিও হয়েছিল। বিদ্যাসুন্দর যাত্রাপালার একটা অন্য বৈশিষ্ট্য আছে, সেটা এখানে আলোচনা করছি না, সেই কারণে অনেক সময় এই যাত্রাপালা এই সব ধর্মীয় উৎসবেও করা হয়। এটা তার পরের দিনের ঘটনা, অর্থাৎ 25শে মে। পরিবেশটা ওখানে এমনিতেই ছিল, চিরকালই ছিল, মায়ের মন্দির, আর স্বয়ং ভগবান এসেছেন। তার পরের দিন 25শে মে দক্ষিণেশ্বর মন্দিরের কথা, ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন। আগের দিনের উৎসবের পরের দিন ভক্তরা ঠিক করেছিল যে ঠাকুরের জন্মোৎসব পালন করবে। আসলে সেই বছর তারা করতে পারেনি, ঠাকুরের একটু হাতের অসুখ হয়েছিল, সেই জন্য যেদিন ঠাকুরের জন্মোৎসব করেছিল সেদিন করতে পারেনি, তাই ঠিক করেছিল পরে একদিন করবে। তাই ফলহারিণী কালী পূজার ওই সময় উৎসব চলছে, সেইটাকে সঙ্গে নিয়ে তারা ঠিক করেছে এই 25শে মে একটু আনন্দ উৎসব করবে। আনন্দ উৎসবের জন্য কীর্তনিয়াকে ডাকা হয়েছে। কীর্তনিয়া গৌরাঙ্গ সন্ন্যাসের যে অংশ সেটি গাইছেন। ঠাকুর শুনতে শুনতে মাঝে মাঝে সমাধিস্থ হচ্ছেন। কিছুক্ষণ পরে এই কীর্তন একটু থামার পরে তিনি গঙ্গার ধারে যে গোল বারান্দা, সেখানে গিয়ে বসলেন। সঙ্গে অনেক ভক্তরা রয়েছে, বিজয়, কেদার, ভবনাথ, মাস্টার মশাই, আরো অনেকে রয়েছেন। ঠাকুর এই সময় মহাপ্রভুর যে অপূর্ব দিব্য জীবন তাকে স্মরণ করছেন এবং স্মরণ করতে করতে নানান কথা বলছেন। এটা বলতে বলতেই ঠাকুর নিজেই গান ধরেছেন। এটি একটি বিখ্যাত গান, চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে রচিত হয়েছিল। যতদূর সম্ভব অষ্টাদশ শতাব্দীর দিকে রচিত হয়েছিল। বিমান বিহারী মুখোপাধ্যায় গানটি পুরোটি উদ্ধার করতে পেরেছেন। তো যাই হোক, এই গানটি ঠাকুর গাইছেন, বিখ্যাত গান। প্রেমধন বিলায় গোরারায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, চাঁদ নিতাই ডাকে আয়, চাঁদ গৌর ডাকে আয় আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আপনারা এই দুটো, প্রথম লাইন এবং শেষ লাইনটা, এই যে গানের এই আমি যেটুকুনি বললাম, এরপরে আরো আছে, এই দুটো লাইনের সঙ্গে আমরা সবাই পরিচিত। তাই এই গানটি গাইছেন ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছেন। আসলে শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর জীবনকে মিলিয়ে দেখার চেষ্টা সেই সময় থেকেই শুরু হয়েছে। তার কারণ ঠাকুর নিজেই।
রোমারোলা আপনারা জানেন, যিনি ঠাকুরের একটি অসাধারণ সুন্দর জীবনী লিখেছিলেন, সেই জীবনীতে একটি জায়গায় তিনি স্পষ্ট বলেছিলেন তার মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেব আসলে ভগবান চৈতন্য মহাপ্রভুরই যেন একটি বিবর্তিত রূপ, নতুনভাবে আসা একটি রূপ, সেটা তার মনে হয়েছিল। কিন্তু এটা খুব সত্যিকারের কথা যে পরবর্তীকালে ঠাকুরের কথাতে বা অন্যদের কথাতেও এর আভাস আমরা খুঁজে পাই। আমি কয়েকটা এক্ষেত্রে আমরা দৃষ্টান্ত উল্লেখ করতে পারি। একবার ঠাকুর নিজেই নরেন্দ্রনাথকে বলেছিলেন, খুব এই দৃষ্টান্তটা এইটা আমরা খুব বেশি জায়গায় পাই না, কিন্তু একটি গ্রন্থে উল্লিখিত আছে। নরেন্দ্রনাথকে ঠাকুর একবার বলেছিলেন প্রথম দর্শনের সময়, নরেন্দ্রনাথ যখন প্রথমবার দর্শন করলেন তখনই বলেছিলেন, গৌরাঙ্গের নাম শুনেছিস? আমি সেই রূপে আবির্ভূত হয়েছিলাম। এটা ঠাকুরের নিজের কথা, যে তিনি নিজেকে মনে করেছেন যে তিনি গৌরাঙ্গের রূপে আবির্ভূত হয়েছিলেন। আমরা জানি কেশব ভারতীর কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন। সন্ন্যাস দীক্ষা দেওয়ার পরে কেশব ভারতী শ্রী চৈতন্যকে বলেছিলেন, যত জগতেরে তুমি কৃষ্ণ বলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া। এই যে কৃষ্ণদাস কবিরাজ লিখছেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত জগতের মানুষকে চৈতন্য দান করেছিলেন, এটিকে স্মরণ করে পরবর্তীকালে কোনো কোনো সাধক গবেষক যেন মনে করেছেন যে ঠাকুরের যে কাশীপুর উদ্যান বাটিতে বিখ্যাত আশীর্বাদ যে তোমাদের চৈতন্য হোক, এটি যেন ওই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চৈতন্য দান রূপী কার্যেরই আরেকটি অবতার মতনই সদৃশ একটি অবতার কার্য, যেটি আমরা কাশীপুর উদ্যান বাটিতে দেখলাম। আমরা জানি যে ভৈরবী ব্রাহ্মণী তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন যে ঠাকুরকে দেখে যে এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। কামারপুকুর থেকে বিদায় নেওয়ার আগে তিনি ঠাকুরকে গৌরাঙ্গের মূর্তিতে সাজিয়েও ছিলেন চন্দন চর্চিত করে। সুতরাং এইগুলো দেখলে আমাদের যেন মনে হয় ঠাকুরের মধ্যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পুনরাবির্ভাবকে সমকালের মানুষেরা বা পরবর্তীকালের সাধকরা তারা প্রত্যক্ষ করেছিলেন। এটাও আমরা জানি যে সাধন সিদ্ধ ভগবান দাস বাবাজি স্বীকার করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ কলুটলার হরিসভার চৈতন্যাসন গ্রহণের অধিকারী। কলুটলা এখন কলকাতায় আছে, সেখানে একটি বিখ্যাত হরিসভা ছিল। ওই হরিসভার চৈতন্যাসন আমাদের 18 শতাব্দী থেকে যে ইতিহাস পাই আমরা কলকাতার, তাতে দেখা যায় ওর চৈতন্যাসন সবাই কিন্তু, এমনকি বৈষ্ণবরাও সবাই গ্রহণ করতে পারতেন না। বৈষ্ণবদের মধ্যে যারা খুব উচ্চ সাধক তারাই গ্রহণ করতেন। ভগবান দাস বাবাজি ওটায় একবার দুবার বসবার অধিকার পেয়েছিলেন, কিন্তু ঠাকুর গিয়ে বসেছিলেন, সে ঘটনা আমাদের জানা আছে। এবং ভগবান দাস বাবাজি নিজে কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে ঠাকুর এটি ওই চৈতন্যাসন গ্রহণ করার অধিকারী মানুষ। আমরা জানি যে ঠাকুরের এই যে ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন, তিনি ঠাকুরের মধ্যে চৈতন্যের আবির্ভাবের একটি দৃশ্য প্রমাণ করবার চেষ্টা করেছিলেন। ঠাকুর যে অবতার এবং ঠাকুরের শরীরে সাধনের মধ্য দিয়ে যে চৈতন্য মহাপ্রভুর মহাভাবের প্রত্যেকটি লক্ষণ প্রকাশ পেয়েছে, সেটি তিনি শাস্ত্রমতে বুঝিয়ে দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতকার লিখছেন একটা জায়গায় যে যারা চৈতন্য মহাপ্রভুর সময়ে জন্মগ্রহণ করেছিলেন তারা কিন্তু সবাই চৈতন্য মহাপ্রভুর দিব্য প্রেমোন্মাদ অবস্থা বুঝতে পারেননি। তাদের অনেকেরই মনে হয়েছিল যে চৈতন্য মহাপ্রভুর শরীর টরীর খারাপ হয়েছে, হয়তো একটু পাগল হয়ে গেছেন। সেই সময়ে যা কিছু ওষুধপত্র চিকিৎসাদির ব্যবস্থা ছিল তারা তার ব্যবস্থাও করেছিলেন। চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাসও লিখেছেন এবং চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও লিখেছেন। কিন্তু দেখা গেল এদের সবাই যখন এরকম ভাবছে যে মহাপ্রভুর এরকম একটি শারীরিক বা মানসিক কোনো প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, ব্যাধি জন্মেছে, তখন দেখা গেল শ্রীনিবাস পণ্ডিত, ইনি খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন,
তিনি নবদ্বীপে বাস করতেন, তিনি চৈতন্য মহাপ্রভুকে তার কাছে নিয়েও যাওয়া হলো আর কি। তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা বললেন, বলে ঠলে তিনি কিন্তু বুঝলেন যে এটি মোটেই শারীরিক মানসিক ব্যাধি নয়। খুব সুন্দর চৈতন্য চরিতামৃতকার লিখছেন, শ্রীনিবাস পণ্ডিত বলছেন, মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। অর্থাৎ শ্রীনিবাস পণ্ডিত, যিনি কিনা সত্যিকারের একজন জহুরি, তিনি এই চৈতন্য মহাপ্রভু রূপ যে জহর সেটিকে চিনতে পেরেছিলেন। একই ঘটনা আমরা কিন্তু দেখলাম শ্রীরামকৃষ্ণের জীবনেও। যখন তিনি দক্ষিণেশ্বরে সাধন ভজন করছেন, মথুরানাথ প্রমুখ যারা ছিলেন তাদের অধিকাংশেরই মনে হয়েছিল যে কিছু একটা সমস্যা হয়েছে, শারীরিক বা মানসিক। মথুরানাথ তার জন্য তো কম চিকিৎসাপত্রের ব্যবস্থা করেননি, চিকিৎসার বাইরের আরো অনেক ব্যবস্থাও চেষ্টা করেছিলেন। যাই হোক, ভৈরবী ব্রাহ্মণী যখন এলেন এবং তিনি যখন প্রস্তাব দিলেন যে তিনি প্রমাণ করে দেবেন যে এই যে ঠাকুরের শরীরে যা যা লক্ষণগুলো দেখা যাচ্ছে এগুলো সব মহাভাবের লক্ষণ, এই প্রস্তাবটা যখন দিলেন, মথুরানাথ রাজি হয়ে গেলেন। মথুরানাথের রাজি হওয়ার উদ্দেশ্যটা কিন্তু আলাদা ছিল। তিনি ভেবেছিলেন যা শাস্ত্র মতে পণ্ডিতরা যখন আসবে তখন তো ভৈরবী ব্রাহ্মণীর যুক্তি টুক্তি খণ্ডন করে দেবে এবং প্রমাণ হয়ে যাবে যে ঠাকুর অবতার নন, ভগবান নন। তাহলে বাবার মথুরানাথ তো ওনাকে বাবা বলতেন ঠাকুরকে, যে বাবা তখন একটু শান্ত হয়ে যাবে। এটা ছিল মথুরানাথের উদ্দেশ্য। কিন্তু ভৈরবী ব্রাহ্মণী তো নিজে পণ্ডিত ছিলেন। এবার যখন সেই শাস্ত্র সভা হলো, সেখানে বৈষ্ণব চরণ সহ পণ্ডিতেরা এলেন, সে যুগের বড় বড় পণ্ডিতেরা। বৈষ্ণব চরণ সে যুগের খুব নাম করা বৈষ্ণব পণ্ডিত ছিলেন, ওর গ্রন্থও আছে, এখনো বৈষ্ণব সমাজে তা পাঠ্য রয়েছে আর কি। তো যাই হোক, তিনি এলেন, তিনি সহ আরো অনেকে এলেন এবং তারপর সে বিচার সভা হলো। ভৈরবী ব্রাহ্মণী সব বোঝালেন। খুব সুন্দর পুঁথিকার অক্ষয় সেন লিখছেন, শাস্ত্রমতে মিলাইয়া দেখি একে একে, মহাভাবাবস্থাগতা বুঝিল প্রভুকে, মানুষে সম্ভব নহে হেন মহাভাব, হয় মাত্র নরহরি অঙ্গে আবির্ভাব। চৈতন্য মহাপ্রভুকে দেখে শ্রীনিবাস পণ্ডিত বুঝেছিলেন, তিনিও প্রমাণ করেছিলেন সবার সামনে যে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার। ঠিক একই ঘটনা ঘটল এবারে দক্ষিণেশ্বরে, যখন ভৈরবী ব্রাহ্মণী প্রমাণ করে দিলেন যে আসলে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই নরহরি, শ্রীকৃষ্ণের আরেকটি আবির্ভাব। এবং এই যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাকে এক করে দেখা, এ দর্শন আরো অনেকের হয়েছে। এটি বিখ্যাত ঘটনা রয়েছে, অতুল চন্দ্র, যিনি গিরিশচন্দ্রের ভাই, তিনি একবার কাশীপুরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন। তখন ঠাকুর একটু অসুস্থ, সেটা শীতকাল ছিল, রাত্রিবেলা ঠাকুর শুয়ে আছেন। তা অতুল গুপ্ত ঢুকেছেন, ঢুকে ঠাকুর দেখছেন ঠাকুর শুয়ে আছেন। এবার অতুল গুপ্ত ঠাকুরকে শুয়ে থাকতে দেখে তার একটা অদ্ভুত দর্শন হলো। তিনি কি দেখলেন, পুঁথিকার সেটি খুব সুন্দর বর্ণনা করেছেন অতুল গুপ্তর কাছ থেকে শুনে। তিনি দেখছেন যা শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গ কৃষ্ণ রূপ, বাম অঙ্গ রাধা, কৃষ্ণাঙ্গে নীলিমা কান্ত নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ঢল ঢল সোনার বরণ। অতুলগুপ্ত দেখছেন যে শ্রীরামকৃষ্ণর একদিকে কৃষ্ণ, আরেকদিকে রাধা। আমাদের নিশ্চয়ই সবার খেয়াল আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে গৌরীয় বৈষ্ণবরা দার্শনিক তাত্ত্বিক দিক থেকে রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, অর্থাৎ রাধা ভাব দ্যুতি সুবলিত তনু কৃষ্ণ স্বরূপ বলেই কিন্তু আরাধনা করেন, পূজা করেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই রকম ভাবেই আসলে ভগবান শ্রীরামকৃষ্ণকে মেলাবার বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জানি ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কেশবচন্দ্রের জীবনীকাররা জানিয়েছেন যে এই প্রভাবের একটি ফল ছিল এই
যে নিজের সহকারী ত্রৈলোক্যনাথ সান্যাল, যিনি এই সময়ে ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর সূচনাতেও কিছুদিন অনেক ভক্তিমূলক নাটক লিখেছিলেন, পৌরাণিক নাটকও লিখেছিলেন, ভক্তিমূলক নাটকও লিখেছিলেন, গানও রচনা করতেন ত্রৈলোক্যনাথ। তাই ত্রৈলোক্যনাথ সান্যালকে দিয়ে কেশবচন্দ্র একটি গ্রন্থ লেখালেন, নাম ভক্তি চৈতন্য চন্দ্রিকা। শুধু তাই নয়, কেশবচন্দ্র ঘোষণা করলেন শ্রীরামকৃষ্ণই 19th সেঞ্চুরির চৈতন্য। এই ঘোষণাগুলোর সবগুলোর মধ্যে কতটা যথার্থ আছে আমি সে বিচার এখন করছি না। আমি শুধু এটুকুনি উপস্থাপিত করতে চাইছি যে ঠাকুরকে তার সমকাল চৈতন্য রূপে দেখেছে, পরবর্তীকালেও সে দেখা বহমান থেকেছে। কেশবচন্দ্র শুধু এটা বলে থামলেন তা নয়, খোলকর্তাল নিয়ে তার অনুগামীরা একসময় কলকাতার নগর পথে সংকীর্তন শুরু করেছিলেন এবং সেই সংকীর্তনের দল গাইত, নরনারী সাধারণের সমান অধিকার, যার আছে ভক্তি পাবে মুক্তি, নাহি জাত বিচার। একই কথা চৈতন্য মহাপ্রভুর সময় বলা হয়েছে যে সবারই ভগবানের ভক্তিতে সমান অধিকার, জাতপাতের ব্যাপার নেই। এটা কিন্তু কেশবচন্দ্রের উদ্দেশ্যে তারা গাইতো না। কেশবচন্দ্রের জীবনীকাররা দেখিয়েছেন যে এটা কিন্তু আসলে তারা গাইতো শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে, যদিও এই গানটা অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, কারোর আপত্তিতে, কোনো একটি সেকশনের আপত্তিতে। 25শে জুলাই 1885-তে বলরাম বসুর বাড়িতে বসে শ্রীরামকৃষ্ণকে, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আমার বোধ হয় আপনারা তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি। মাস্টারমশাইয়ের এই কথাটাই যদি শেষ কথা হতো তাহলে আমাদের হয়তো মনে হতো মাস্টারমশাই ঠিক বললেন কি ঠিক বললেন না। মাস্টারমশাইয়ের এই কথাটার পরে, কথাটা শুনে ঠাকুর নিজে বলছেন, এক 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 বই কি তিনি দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে? ঠাকুরও এতে সম্মতি দিলেন। আহুস্ত্বাম ঋষায় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। ভগবান নিজ মুখে যখন বলেন তখন কিন্তু আমাদের আরো বিশ্বাসটা জাগে, মনে হয় সত্যিই তো, তাহলে আমাদের ধারণাগুলো, আমাদের অনুমানগুলো ভুল নয়। তার কারণ স্বয়ং ভগবান এখানে অ্যাটেস্টেশন করে দিচ্ছেন, তিনি এটাকে যথার্থ বলছেন। ঠাকুরের ক্ষেত্রে এইভাবেই আসলে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভুর জীবনকে কেন্দ্র করে ঠাকুরের জীবনকে দেখার চেষ্টা হয়েছে। কেন চেষ্টা হয়েছিল? এই পর্বে যখন আমরা এসে পৌঁছই তখন বুঝতে পারি যে এই দুটো দিকেই তাদের মধ্যে অপূর্ব সাদৃশ্য এসেছিল। কি সাদৃশ্য? ওই যে বিষয়টি এইবারে এই আলোচনার সূচক হিসেবে রাখা হয়েছে, প্রেমধন বিলায়, প্রেমরূপী সম্পদ বিলানোর যে ভূমিকা, প্রেমরূপী সম্পদ, করুণা, ভালোবাসা, দয়া, এইগুলো বিলানো, বিতরণ করা, এটি যে একটি ঘটনা রূপে ঘটেছে চৈতন্য মহাপ্রভুর সময়ে, সেই ঘটনাই এবারেও বিপুল রূপে ঘটতে শুরু করেছিল এবং ঘটেছিল, আজও তা নিত্য বহমান। শ্রীরামকৃষ্ণের জীবন যারা পর্যালোচনা করেছেন তারা সবাই জানেন কি অদ্ভুত। যখন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে আছে, এটা আপনারা পাবেন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা গ্রন্থের দ্বিতীয় পর্যায়ে, পূজনীয় প্রভানন্দজি মহারাজ এটি উল্লেখ করেছেন। ঠাকুর যখন কাশীপুরে আছেন তখন তার গলার রোগ, খেতেও পারছেন না, কথা বলতেও পারছেন না। কয়েকজন ভক্ত বসে আছে, ঠাকুর কিছু বলতে চেষ্টা করছেন, পারছেন না, কষ্ট হচ্ছে। তা একজন জিজ্ঞাসা করছেন যে কষ্ট হচ্ছে কিনা, ঠাকুর বলছেন না, ওইটা কষ্ট না, এই যে মায়ের কথা, ভগবত কথা, ঈশ্বরীয় কথা বলতে পারছি না, এই জন্য কষ্ট হচ্ছে। যে এতই তার করুণার অপূর্ব মহাসিন্ধু উথলে উঠছে, যেখানে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় কথা বলে জগৎ উদ্ধারের যে প্রকল্প নিয়ে এসেছেন সেটিতে বাধা পড়ছে বলে তার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে।
শ্রীরামকৃষ্ণের এই করুণার ধারা বিকশিত হয়েছে সমস্ত জগৎ জুড়ে, কোনো জায়গায় কম হিসেবে রয়েছে তা কিন্তু নয়, সর্বত্র। ভগবান বুদ্ধের একজন জীবনীকা তিনি লিখেছিলেন, এটা বিখ্যাত, আপনারা সবাই জানেন, ইট বিন আর্নাল্ড, লাইট অফ এশিয়া। তা সেইখানে তিনি একটা জায়গায় লিখছেন যে ভগবান বুদ্ধ যখন সমাধি লাভ করলেন, বোধি লাভ করলেন, এবার বোধি লাভ করার পরে তখন তার একটা অনুভূতি হলো, সেটা তিনি পরবর্তীকালে তার শিষ্যদের বলছেন এই বোধি লাভ করার পরে আমার মনে হলো এই যে এত মানুষ জগতে রয়েছে, সত্যি তারা কত কষ্টে রয়েছে, তাদের জন্যে যেন কিছু করা দরকার। সেই দুঃখ নিবারণের জন্যে আমার মধ্য থেকে এই করুণা উদ্গত হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা একই জিনিস দেখি। দক্ষিণেশ্বরে সাধন পর্বে তাঁর সাধনা সমাপ্ত হলো, প্রত্যেকটি পর্যায়ে সাধনা করে করে সিদ্ধি লাভ করলেন, শেষ হলো গিয়ে অদ্বৈত তত্ত্বের পরিপূর্ণ উপলব্ধিতে। তারপরেই এবার শ্রীরামকৃষ্ণ কিন্তু জগৎ সমক্ষে আবির্ভূত হলেন তার এই করুণা ঘন মূর্তি নিয়ে, এই প্রেমধন বিলানো মূর্তি নিয়ে। কুঠিবাড়ির ওপর থেকে ডাকছেন, তোরা কে কোথায় আছিস আয়। কেন? তার কারণটাই এই যে এইবারে জগতের দুঃখ দূর করবার জন্য তিনি এসেছেন, সেই দুঃখ দূরীকরণের কাজ এবার তিনি শুরু করবেন। ওই কারণেই কিন্তু যেখানে যেখানে গেছেন, ওই যে রানাঘাট, ওই যে বৈদ্যনাথ ধাম, সেখানে গিয়ে দুঃখী মানুষকে তিনি এই যে তাদের অন্ন বস্ত্রের সংস্থান করে দেওয়ার পরিকল্পনা করা, মথুরনাথকে বলা, এই সবই সেই একই জায়গা থেকে উদ্গত। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটাও জানতেন যে আমাদের তো শুধু পেটের দারিদ্র নয়, আমাদের মূল দারিদ্র হচ্ছে আমাদের মনে। শারীরিক দারিদ্র দূর করা সম্ভব, কিন্তু মানসিক দারিদ্র এত সহজে দূর হয় না। সে দারিদ্র দূর করতে গেলে মানুষকে সাধক হয়ে উঠতে হয়। ভগবানের জন্য যদি সে নিজেকে উৎসর্গ করতে পারে ত্যাগ ও তপস্যার দ্বারা, তাহলেই কিন্তু কেবলমাত্র তার মানসিক দারিদ্র দূর হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এবার জগতে এসেছেন শিবজ্ঞানে সেই জীব সেবা করতে বা করাতে, যে জীব সেবায় এই শারীরিক দারিদ্র দূরীকরণের প্রকল্প এবং মানসিক দারিদ্র দূরীকরণের প্রকল্প দুটি সমভাবে সমতুল্যভাবে গৃহীত। তাই ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখেছি যারাই দুঃখী তাপী তার কাছে এসেছেন তাদেরকে তিনি গ্রহণ করেছেন। সে ধারা নিত্য বহমান। নটি বিনোদিনী এসেছেন, গিরিশ ঘোষ এসেছেন, এগুলো সব আপনাদের পরিচিত ঘটনা। আমি কয়েকটি মাত্র ঘটনা, যারা তার সঙ্গ করেছেন, তারা কিভাবে তার এই প্রেমধন বিলানো মূর্তিটি দেখেছেন, তার কয়েকটি ঘটনা কেবলমাত্র এখানে উল্লেখ করব। সময়ভাবে এ নিয়ে বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব না। পুথিকার অক্ষয় কুমার সেন, তিনি শ্রীরামকৃষ্ণের অনুগৃহীত। তিনি সারা জীবন মনে করেছিলেন যে তার মতন মানুষের ভগবৎ সাধনায় স্থান হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয় পেয়েছিলেন বলেই এইটি তিনি লাভ করতে পেরেছিলেন। তাকে একটু দেখতে খারাপ ছিল, সেটা নিয়ে তার একটু আক্ষেপও ছিল, কিন্তু ওই ভগবান শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয় পেয়েছেন বলেই তার মুক্তি হবে, এটা তার একটা নিশ্চিত বিশ্বাস ছিল। খুব সুন্দর তিনি লিখছেন একটি জায়গায়, মুই জানি প্রভু মোর অখিলের পতি, ত্রাতা পাতা নেতা পথে হৃদয় বিহারী, সংসার জলধি জলে পারের কাণ্ডারি। অক্ষয় সেন বলছেন যে আমি এটা জানি যে তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমাকে উদ্ধার করতে পারো এই সংসার জলধি থেকে। কি গভীর বিশ্বাস নিয়ে ভগবানের করুণা ঘন মূর্তিটির দিকে তাকিয়ে অক্ষয় সেনের এই অপূর্ব উক্তি, সেটি কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না। গিরিশ ঘোষ, তার কথা তো আমরা সবাই জানি, কেমনভাবে গিরিশ ঘোষকে তিনি রূপান্তরিত করে দিলেন। ওর একজন জীবনীকার অবিনাশ গঙ্গোপাধ্যায়, তিনি খুব সুন্দর একটা জায়গায় লিখেছেন যে গিরিশ ঘোষ নাকি একবার বলেছিলেন যে আমি এই যে থিয়েটার করি বা এই যে ঘুরে বেড়াই, এই নানান কিছু করে বেড়াই, এগুলো মানুষ মনে রাখতো,
চিরকাল মনে রাখত, এবং বাংলার সমাজ, বাংলার সাহিত্য, বাংলার ইতিহাস আমাকে মনে রাখত। কিন্তু কিভাবে মনে রাখত? যে লোকটার এত প্রতিভা ছিল, কিন্তু এত গন্ডগোলও করেছে, এত খারাপ কাজও করেছে। আর আজ আমাকে লোকে মনে রাখবে, তার কারণ আমি ভগবানের চরণাশ্রয় লাভ করেছি। তারপর খুব সুন্দর তিনি বলছেন, তার ওই একজন সঙ্গী ছিলেন অমৃতলাল বসুকে, বলছেন দস্যু রত্নাকর সত্য ছিলেন কিনা আমি জানি না, কিন্তু আগামী ইতিহাস বলবে গিরিশ ঘোষ সত্য ছিলেন। তার কারণ শ্রীরামকৃষ্ণ তাকে পাল্টে দিয়েছিলেন। তো সেই গিরিশবাবু একবার ওই 6ই নভেম্বর 1885 শ্যামপুকুরের কালী পূজার দিন যখন ভক্তেরা শ্রীরামকৃষ্ণের কালী পূজা করবেন, তখন গিরিশবাবুই কিন্তু অগ্রণী ভূমিকা নিলেন। তার চরণে পুষ্পাঞ্জলি দিতে শুরু করলেন জয় মা শব্দ বলে, এবং তখন ঠাকুরের এক অদ্ভুত বরাভয় করা মূর্তি তাদের সামনে যেন প্রকাশিত হলো। কাশীপুর উদ্যানবাটির ঘটনা তো সবার জানা। গিরিশ ঘোষেরই অপূর্ব ভাবগদগদ উক্তিতে এই যুগের অবতার আত্মপ্রকাশে অভয় দান করলেন, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন। গিরিশ ঘোষ ছাড়া আরেকজনের কথা আমরা বলতে পারি, তার নাম সুরেন্দ্রনাথ। এই সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের সঙ্গে তার অপূর্ব সম্পর্ক। পরবর্তীকালেও রামকৃষ্ণ সংঘের সূচনার পর্বে তিনি প্রচুর সাহায্য করেছেন। এই ঠাকুরের সঙ্গে তার একটি এই যে অপূর্ব সম্পর্ক, তার একটি অদ্ভুত সুন্দর দৃষ্টান্ত ঘটনা রয়েছে কথামৃতে। আপনারা সবাই হয়তো পড়েওছেন। একদিন সুরেনবাবুর বাড়িতে ঠাকুর এসেছেন, কীর্তন হবে, আনন্দ উৎসব হবে, আরো অনেকজন এসেছেন। দোতলার বৈঠকখানা ঘরে ঠাকুর ধর্ম প্রসঙ্গ করছেন। সুরেনবাবু একটা সুন্দর মালা কিনে এনেছেন, নিয়ে সেটি ঠাকুরকে পরাতে গেলেন। ঠাকুর সেই মালাটি হঠাৎ করেই হাতে নিয়ে দূরে এক পাশে ছুঁড়ে ফেলে দিলেন। সুরেনবাবুর খুব খারাপ লাগলো। তিনি ভক্ত মানুষ, ঠাকুরের প্রতি তার এত ভালোবাসা। তিনি আর কিছু কথা না বলে ঘরের বাইরে চলে গেলেন, বারান্দায় গিয়ে চুপচাপ বসে রইলেন এবং মনে মনে বলতে লাগলেন, নিজেই লিখছেন নিজেই বলছেন যে মনে মনে বলতে লাগলেন, রার দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানেন, অনেক টাকা খরচ করে এই মালা কিনেছি। ঠাকুরের প্রতি তার প্রচন্ড অভিমান হয়েছে। ঠাকুরকে বলছেন, রার দেশের বামুন এইসব ভালো জিনিসের আর কি মূল্য বুঝবে। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর হঠাৎ তার মনে একটা পরিবর্তন এলো। আপনা থেকেই পরিবর্তনটা এলো। তার মনে হলো, না না, আমি তো ভুল বলছি। ভগবান তো কখনো অর্থের দ্বারা কৃত হতে পারেন না। তিনি তো অহংকারের নন, সম্পদের নন। আমি অহংকারী। এত মালা কিনে, পয়সা দিয়ে কিনে তাকে পরাতে গিয়েছিলাম আমার অহংকারের বশে, তাই তিনি আমার পূজা নেবেন কেন? বলে তার মনে হলো, না না, এত বড় খারাপ কাজ করে ফেলেছি আমি, আমার বাঁচাটাই উচিত নয়। বলে তার খুব মনে কষ্ট হলো। তিনি কান্নায় ভেঙে পড়লেন, খুব চোখে জল, কাঁদছেন। হঠাৎ করে তার খেয়াল হলো, একটু পরেই তার খেয়াল হলো যে ত্রৈলোক্যবাবুর সঙ্গে ঘরের মধ্যে গান গাইতে গাইতে ঠাকুর মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। আর যে মালা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই মালাটি নিজে হাতে আবার তুলে নিয়েছেন। এক হাতে মালা ধরেছেন আর আরেকটা হাত দোলাতে দোলাতে গান করছেন, হৃদয় পরশ মণি আমার। সুরেনবাবু বুঝতে পারলেন যে করুণাবতার শ্রীরামকৃষ্ণ তার অহংকারটিকে ভেঙে দিয়ে তার দীনতাটিকে জাগিয়ে দিয়েছেন। এই অপূর্ব দৃশ্যখানি বুঝিয়ে দেয় আমাদের ভক্তকে কেমন করে ভগবান কাছে টেনে নেন। মথুরবাবুর কথা। মথুরবাবু আপনারা জানেন একটা সময় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, নানান রকম শরীর খারাপ হচ্ছিল, তার মধ্যে একটা খুব বড় রকমের ফোঁড়া হয়েছিল। তখনকার কালের চিকিৎসায় সেটা কিছুতেই সারছিল না। যানবাজারে আছেন, ঠাকুরের দিকে খবর পেয়েছেন। ঠাকুর একটু তাকে দেখবার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু মথুরবাবুই মুখ্যত ব্যাকুল হয়ে ঠাকুরকে ডেকে আনার জন্য লোক পাঠালেন। ঠাকুরও এলেন। এসেই ঠাকুর যেই এসেছেন, মথুরবাবু সঙ্গে সঙ্গে পরম আনন্দে বলছেন, বাবা একটু পায়ের ধুলো দাও।
ঠাকুর বললেন, আমার পায়ের ধুলো নিয়ে তোমার কি হবে? ওতে কি তোমার ফোড়া ঠিক হয়ে যাবে, সেরে যাবে? মথুরবাবু তখন বলছেন, বাবা, আমি কি এমনই? তোমার পায়ের ধুলো কি ফোড়া আরাম করবার জন্য চাইছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলো চাইছি। মথুরবাবু বুঝতে পেরেছিলেন জীবনের এই পর্বে এসে যে এই করুণাবতার শ্রীরামকৃষ্ণের আবির্ভাবেই কেবলমাত্র তার মতন মানুষ ভবসাগর পার হয়ে যেতে পারেন। রামচন্দ্র দত্ত ঠাকুর তাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, রাম, তুমি আমায় কি মনে করো? রাম উত্তর দিয়েছিলেন, চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গের যা যা বলা আছে, আপনাকেও সেই রকম দেখেই গৌরাঙ্গ বলেই জ্ঞান করি। ঠাকুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক বলেছ, বামুনি এই কথাই বলতো। পরবর্তীকালে গিরিশবাবুকেও রামচন্দ্র দত্ত বলেছিলেন, দাদা, ঠাকুরের মধ্যে নিত্যানন্দ, গৌরাঙ্গ ও অদ্বৈত এই সবাইকে আমি একসঙ্গে দর্শন করি। এ তো গেল ঠাকুরের গৃহী ভক্তদের কথা। তারা ঠাকুরের এই অপূর্ব করুণামৃত রূপ সেটিকে দর্শন করেছেন। ঠাকুরের সন্ন্যাসী ভক্তরাও দর্শন করেছেন, সন্ন্যাসী শিষ্যরা, তারাও কিন্তু ঠাকুরকে এইভাবেই দেখেছেন। কয়েকটি দৃষ্টান্ত বা তাদের উক্তি এক্ষেত্রে আমরা গ্রহণ করতে পারি। অখণ্ডানন্দজি মহারাজ, গঙ্গাধর মহারাজ, তিনি সারগাছিতে অনাথ আশ্রম তৈরি করেছিলেন এবং সেখানে তার কাজ ইতিহাস হয়ে আছে, কিংবদন্তি হয়ে আছে। তিনি বারবার বলতেন যে দুর্ভিক্ষ পীড়িত মানুষ, অনাথ আর্তদের মধ্যে তিনি ঠাকুরকে প্রত্যক্ষ করেন। এটা তার কল্পনা নয়, একেবারে সাক্ষাৎ দর্শন। নিজেই লিখছেন, সত্যিই বলছি, সবাইকে খাওয়ালে ঠাকুর খান, এ বিশ্বাস আমার আছে, আমি নিজের চোখে দেখেছি। হয়তো ঠাকুরের জন্য কিছু তোমরা এনেছো, ভোগ দেওয়া হবে, দেরি আছে, আমি সবাইকে খাইয়ে দিয়েছি, এতটুকু কিছু মনে হয়নি, কারণ দেখেছি ঠাকুরই লক্ষ্য মুখে খাচ্ছেন। ঠাকুরকে এইভাবে খাইয়েই আমার আনন্দ। পরবর্তীকালে ভগবান শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে তাঁর অসাধারণ উক্তি, প্রেমাবতার প্রভুর বিশ্বপ্রেম অভূতপূর্ব ও অশ্রুতপূর্ব। প্রভুর ভূভারহারি নামের সার্থকতা এবার 16 কলায় পূর্ণ, এরূপ আর কোনো যুগে হয়নি। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ ঠাকুরের কাজ মনে করে উদ্বোধন, সান ফ্রান্সিসকো, এই দুটিতেই যার জীবন অমর অভিজ্ঞানে নিত্যকালের জন্য স্মরণীয় হয়ে রয়েছে। তিনি ঠাকুরের সম্বন্ধে একটি স্তোত্র রচনা করেছিলেন। সেই স্তোত্রের এক জায়গায় তিনি লিখছেন, রক্ষার্থম নিজ বচনম ত্রিতাপহরতা গৌরাঙ্গেন ভগবতা প্রতিশ্রুতম যৎ ভক্তার্থম পরমদয়ালু রাগতত্ত্বস্ত্বম মহ্যাং তে পুরুষ সমর্পয়ামি সর্বস্বম ছদ্ম প্রসাধন ধরোসি বিবেত্তিকস্তে কৃষ্ণাধুনাবতরণস্য নিগূঢ়তত্ত্বম স্বেনৈব চেতন কথিতম শিব তৎপ্রিয়েভ্যো গুপ্তাবতার ভগবান ভবতঃ কৃপৈবম। মূল বক্তব্য হচ্ছে, ভগবান গৌরাঙ্গ রূপে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আর সেটি রক্ষার জন্যই পরম দয়ালু বেশে আবার তুমি পৃথিবীতে এসেছ। তোমাতেই তাই আমার সর্বস্ব আমি সমর্পণ করছি। শ্রীকৃষ্ণ অবতারের রহস্যময় তত্ত্ব এবার তোমার দ্বারাই প্রকাশিত হচ্ছে। সেই তোমাকেই আমি স্মরণ করছি তোমার কৃপা লাভের জন্য। স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি খুব সুন্দর লিখছেন তার লীলা প্রসঙ্গ গ্রন্থের একেবারে শেষে। বলছেন যে গুরুদেবের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশে এবং তার অতুলনীয় জীবন চরিত্র ধ্যান করে তিনি বুঝতে পেরেছিলেন যে তার মতন এমন অপূর্ব করুণাময় মানবত্ব দেবত্বে এমন অপূর্ব সমাবেশ আর কারোর মধ্যে ঘটেনি।
লীলা প্রসঙ্গে তাঁর শারদানন্দজি মহারাজের একটি প্রবন্ধ সন্নিবিষ্ট হয়েছে। এই প্রবন্ধটি আসলে বেলুড় মঠে তিনি ঠাকুরের জন্মোৎসবে বক্তৃতা দান উপলক্ষে পাঠ করেছিলেন। প্রবন্ধটির নাম শ্রীরামকৃষ্ণের মানুষ ভাব। এই প্রবন্ধটিতে তার মূল বক্তব্য হচ্ছে যে এবারে শ্রীরামকৃষ্ণ জগৎ উদ্ধারের জন্য, জগৎ কল্যাণের জন্য যে করুণাবতার রূপে আবির্ভূত হয়েছেন, সেটি কিন্তু জগৎকে উপলব্ধি করতে হবে এবং সেখানেই জগতের মুক্তি। শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ ঠাকুরের কাছে আসতেন, তখন তিনি সংসারী। মাঝে মাঝেই তার মনে হতো যে এই যে সংসার করেছেন, চাকরি করছেন, বিবাহ করেছেন, এতে যেন তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একদিন এত প্রাণ ব্যাকুল হয়ে উঠল, ছুটে এলেন ঠাকুরের কাছে, বলছেন ঠাকুরের পা ধরে, প্রভু আমার এ কি করলেন? তখন ঠাকুর তাকে অভয় দিচ্ছেন, বলছেন ভয় কি রে, আমি আছি। স্ত্রী যতদিন বেঁচে থাকবে দেখাশোনা করতে হবে বই কি, একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। পরবর্তীকালে শিবানন্দজি মহারাজ বলছেন যে আমাদের সঙ্গে ঠাকুরের যে ভাব ছিল তাতে ঐশ্বর্যের ভাব একটুও ছিল না। ঠাকুরকে সেভাবে দেখিনি, তিনি ওই রূপেই ভালোবাসতেন আমাদের, আমরাও তাকে ভালোবাসতাম। এ কথা শুধু মহাপুরুষ মহারাজ বলছেন তা নয়, এই একই কথা আমরা শুনতে পাই অন্য যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্য তাদের মুখেও। স্বামীজি তার একটি বিখ্যাত উক্তিতে বলেছিলেন তুরীয়ানন্দজি মহারাজকে যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যদি আমায় কিছু বলতে বলো, আমি এই একটা কথাই বলবো যে তিনি ছিলেন লাভ পার্সোনিফাইড, LOVE পার্সোনিফাইড, মূর্তিমান প্রেম। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির একটি বিখ্যাত চিঠিতে রয়েছে, সেখানে তিনি লিখছেন তিনি একমাত্র ভালোবাসিতে পারিতেন ও জানিতেন, সংসারে অন্য সকলে ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। শ্রী শ্রী মা নিজেই বলেছিলেন তার সংসার ভালোবাসাতেই চলছে। ঠাকুরের এই করুণা ঘন ত্রিতাপহারী মূর্তি ঠাকুরের জীবন জুড়ে ব্যক্ত হয়ে রয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম যে সবসময় মনে হয়েছে যে গৌরাঙ্গ, যারা তাকে দেখেছে তাদের মনে হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই এবারে যেন তিনি এসেছেন। ঠাকুরের সংকীর্তনানন্দ যারা দেখেছেন তারা প্রত্যেকে বলেছেন, গিরিশ ঘোষ একটি জায়গায় লিখছেন যে এই রকম অপূর্ব কীর্তন আনন্দে নৃত্য, ভাবে মাতোয়ারা হয়ে নৃত্য কোথাও কাউকে করতে দেখিনি। কথামৃতের পাতা উল্টোলে প্রত্যেক পাতায় দেখা যায় যে ঠাকুরের এই যে ঈশ্বর প্রেম, ভগবত প্রেম, তার একটি অপূর্ব মূর্তি যেন আঁকবার চেষ্টা করছেন কথামৃতকার। প্রত্যেক পাতাতেই গানে নাচে ঈশ্বরের প্রতি ব্যাকুলতায় সেই মূর্তির এক একটি অঙ্গ দিব্য দ্যুতিতে প্রকাশিত হয়েছে। চৈতন্য মহাপ্রভুর জীবনকে দেখতে গিয়েও পরবর্তীকালের মহাজন সাধক লিখেছেন যে চৈতন্য মহাপ্রভু হেঁটে যাচ্ছেন গঙ্গার ধার ধরে, আর সংকীর্তন করতে করতে যাচ্ছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। নীরাদা নয়নে নিরাঘনা সিঞ্চনে পুলকা মুকুলা অবলম্বা স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চূয়ত বিকশিত ভাব কদম্বা কি পেখলু নটবর গৌর কিশোরা অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধনি তীরে উজোরা। বলছেন কি অপূর্ব এই দিব্য মূর্তি, সুরধুনী তীরে তিনি হেঁটে যাচ্ছেন আর সবাই তাকে ঘিরে রয়েছে। ভকত ভ্রমরগণ ভোরা, ভক্তেরা ভ্রমণের মতন তার সেই দিব্য প্রেমোন্মাদ মূর্তিকে ঘিরে ঘিরে চলেছে। শ্রীরামকৃষ্ণের জীবনেও একই দিক প্রকাশিত হয়েছে। ওই সুরধুনী তীরে তার কীর্তন আনন্দে সমস্ত ভক্তেরা মিলে জড়ো হয়েছেন। ওই যে লীলা প্রসঙ্গে শারদানন্দজি যে প্রবন্ধটি উল্লেখ করলাম, শ্রীরামকৃষ্ণের মানুষ ভাব, সেই প্রবন্ধের শেষ অনুচ্ছেদ শুরু হচ্ছে, শারদানন্দজি লিখছেন ফুল ফুটিল ভ্রমর আসিয়া জুটিল। শ্রীরামকৃষ্ণ অবতার রূপ এই প্রস্ফুটিত পদ্মের চারিদিকে সমস্ত ভক্তেরা সেদিন ধীরে ধীরে এসে জুটতে শুরু করেছিলেন।
তবুও ভক্ত সাধক এই প্রশ্ন করতেই পারে, চৈতন্য মহাপ্রভু বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, তারা এই যে প্রেম ধন বিলালেন, বিতরণ করলেন, সেই প্রেমের স্বরূপ কি? আমাদের শাস্ত্র সেই প্রেমের অপূর্ব স্বরূপও নির্ধারণ করেছেন। নারদীয় ভক্তি সূত্রে নারদ বলছেন, এই যে অপূর্ব ভক্তি প্রেম, তার স্বরূপ কি? সেটি হচ্ছে অমৃত স্বরূপ। অমৃত স্বরূপা তাকে বলা হয়েছে। কেন সে অমৃত স্বরূপ? তার কারণ সে থাকে বলেই মানুষ মৃত্যুকে অতিক্রম করে যেতে পারে। ভগবানের কাছে পৌঁছানো আসলে মৃত্যু ভয়কে অতিক্রম করে যাওয়া। শুধু জ্ঞানীরা তাকে অতিক্রম করতে পারে তা নয়, ভক্ত এই দিব্য প্রেমের অধিকারী হলে, স্পর্শ পেলে মৃত্যু ভয় অতিক্রম করতে পারে। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলেছিলেন, বিখ্যাত সে ঘটনা আপনারা সবাই শুনেছেন, জানেন, যেখানে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন, দেখো মৈত্রেয়ী, স্বামীকে যে স্ত্রী ভালোবাসেন সেটা স্বামী ভালো বলে নন, পতি প্রিয় বলেই পতিকে ভালোবাসেন তা নন। কেন ভালোবাসেন? আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। আসলে এই পরমাত্মার প্রতি আমাদের প্রেম আছে বলে, থাকে বলেই আসলে তা জগৎ ব্যক্ত করা ভালোবাসার মধ্যে ছড়িয়ে পড়ে। তৈত্তিরীয় উপনিষদও এই ভালোবাসার ক্রম নির্ধারণ করেছেন। সেই ব্রহ্মানন্দ, সেই যে ঈশ্বর প্রেম, সেই ঈশ্বর প্রেমই আসলে জগতের সমস্ত প্রেমের মধ্যে সামান্য রূপে, কণিকা মাত্র রূপে প্রকাশিত হচ্ছে। তাতেই মানুষ হেউ ঢেউ হয়ে যাচ্ছে। তাহলে যদি এই ভগবৎ প্রেম সে লাভ করতে পারে, তাহলে কোথায় না সে পৌঁছে যেতে পারে। চৈতন্য মহাপ্রভু তা দেখিয়ে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে এটি দেখিয়ে গিয়েছেন। অবতার রূপে তাই তাঁর এই ভগবৎ প্রেম স্বরূপ প্রকাশ করা একটি বিশেষ কাজ ছিল। সেই কাজটি তিনি সম্পাদন করলেন এপারে। শুধু সেই প্রেমের স্বরূপ তিনি প্রকাশ করলেন তা নয়, দ্বিতীয় কাজ এই ভগবৎ প্রেমকে বিতরণ করা, সেটিও তিনি করলেন। এবং তৃতীয় কাজ, অবতারের আবির্ভাবের সঙ্গে সঙ্গে ভাগবত প্রেম আস্বাদনের পথ বাধামুক্ত হয়। ভগবত প্রেম আমরা সবাই আস্বাদন করতে পারি, অবতার এসে এটা বুঝিয়ে দেন। চৈতন্য মহাপ্রভু এসে সেটা বুঝিয়ে দিয়েছিলেন। জয়ানন্দ বলে আরেকজন সাধক কবি তার চৈতন্য মঙ্গলে লিখেছেন যে মহাপ্রভু যখন এলেন, তারপরে সমস্ত মানুষ বুঝতে পারল যে ভগবত প্রেম আস্বাদন করা অনায়াসে সম্ভব যদি সাধনা করা যায়। এবার শ্রীরামকৃষ্ণ এসেও আমাদের কাছে এই ভগবত প্রেম আস্বাদনের দরজাটি উন্মুক্ত করে দিয়ে গেলেন। ভগবত প্রেম আস্বাদনের দরজা উন্মুক্ত করে তার এই প্রেমধন বিতরণকারী যে অপূর্ব লীলা, সে লীলা নিত্যকাল ধরে তিনি প্রবাহিত করেছেন। শুধু তার কালের মানুষ তাকে উপলব্ধি করেছেন এ কথাই সত্য তা কিন্তু নয়, পরবর্তীকালের সাধকও তার এই দিব্য প্রেম আর করুণা উপলব্ধি করে চলেছে। তারা দেখছে যে তিনি আজও জাগ্রত রূপে এই লীলা করে চলেছেন। দুটি ঘটনা বলে আমার এই স্মরণ মনন শেষ করব। সাম্প্রতিক কালের দুটি ঘটনার সঙ্গেই ব্যক্তিগতভাবে আমার যোগের সৌভাগ্য ঘটেছিল। বেলুড় মঠে আমরা তখন ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী রূপে রয়েছি, প্রশিক্ষণ কেন্দ্রে। তখনও জীবিত ছিলেন বেলুড় মঠের এক প্রবীণ পূজারী সন্ন্যাসী, মূল মন্দিরের শ্রীমৎ স্বামী সুলভানন্দজি মহারাজ, ধীরেন মহারাজ। তারা দেখেছিলেন কিংবদন্তি তুল্য বেলুড় মঠের এক সন্ন্যাসী পূজারী মহারাজকে, পরম পূজ্যপাদ স্বামী হিতানন্দজিকে। আমরা হয়তো দেখেছি খুব ছোটবেলায়, অতটা মনে নেই। আমরা তার বহু কথা শুনেছি, সে কথাগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে, পথ চলায়, পথ দেখায়। তা সুলভানন্দজি মহারাজের সঙ্গে মাঝে মাঝে কথা হতো। তা একদিন কথা প্রসঙ্গে হিতানন্দজির একটি ঘটনা তিনি বললেন। সুলভানন্দজি তখন মন্দিরের পূজারী, বেলুড় মঠের মূল মন্দিরের পূজারী।
মূল পূজারী। বললেন দেখো আমি পুজো টুজো করে মন্দিরের ঠাকুরকে রাত্রিবেলা শয়ন টয়ন দিয়ে গরমকাল এসে ঘরটা দুপুরে রাত্রে প্রসাদ প্রসাদ পেয়ে ঘরে শুয়ে পড়েছি। তখন প্রায় মধ্যরাত্রি 12:30-1টা এরকম হবে। তা হঠাৎ করে হিতানন্দজি মহারাজ আমার ঘরে এসেছেন। হিতানন্দজি মহারাজ থাকতেন এখন যেটা বেলুড় মঠের মূল মন্দিরের কাছের যে বিল্ডিংটা, যেটাকে আমরা ট্রাস্টি বিল্ডিং বলি, ওই বিল্ডিংয়ে থাকতেন। আর সুলভানন্দজি থাকতেন মংস কোয়ার্টারের দোতলায়। যারা সন্ন্যাসী মহারাজরা আছেন তারা তো সবাই দেখেছেন মহারাজকে। তো সুলভানন্দজি মহারাজ বলছেন ওই মধ্যরাত্রে দরজায় কণা নেড়েছেন, আমি খুলে দেখছি মহারাজ এসে হাজির। তা আমি মহারাজকে বললাম মহারাজ কি হয়েছে? মহারাজ বললেন যে দেখো, ওনার নাম ছিল ধীরেন, বলছে দেখো ধীরেন, এই ঠাকুর ঘরের ওই যে গঙ্গার দিকে জানলাটা ওটা না বন্ধ হয়ে আছে ঠাকুরের, মানে ওটা তোমরা খুলে রাখতে ভুলে গেছো, তো গরমকাল। তখন ধীরেন মহারাজ বললেন যে না মহারাজ, ওটা আমি বন্ধ করে এসেছি, আমার মনে আছে। তো তবু হিতানন্দজি বারবার বলছেন, তো ধীরেন মহারাজ বললেন না মহারাজ আপনি চিন্তা করবেন না, আমার মনে আছে, আমি বন্ধ করে এসেছি বলে তারপর বললেন। আমি মহারাজকে আবার আস্তে 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 নিয়ে গিয়ে ওনার ঘরেই পৌঁছে দিলাম। পৌঁছে দিয়ে মহারাজ আবার শুয়ে পড়লেন, আমি চলে এলাম। তারপরে আমি উঠেছি, সব ভোরবেলা উঠে মন্দির খুলেছি। মন্দির খুলে দোতলায় গিয়েছি, গিয়ে দেখছি ওই জানলাটি বন্ধ আছে। বললেন আমি অবাক হয়ে গেলাম, খুব খারাপ লাগলো। জানলাটি খুললাম, সঙ্গে সঙ্গে ছুটে চলে এলাম মহারাজের কাছে। এসে মহারাজের পায়ে পড়ে ক্ষমা চেয়ে বললাম মহারাজ আমার বড় ভুল হয়ে গেছে, সত্যি জানলাটি বন্ধ ছিল মহারাজ। তখন মহারাজ আর কিছুই বললেন না, অত্যন্ত সাধারণের মতো বললেন না 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 ঠিক আছে ধীরেন ধীরেন, খেয়াল রেখো, আসলে ঠাকুর রাত্রিবেলা এসে আমাকে ডেকে বললেন কিনা যে তার গরম লাগছে, তাই তোমাকে ডাকতে গিয়েছিলাম। দ্বিতীয় ঘটনা, আপনারা অনেকেই তাকে দেখেছেন, আমাদের রামকৃষ্ণ সংঘের এক পরম পূজ্য সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ। সত্যি ওরকম উঁচু দরের সন্ন্যাসী আমরা খুব কম পেয়েছি এবং তারা আমাদের জীবনের অনুপ্রেরণার স্বরূপ। মহারাজ তখন বেলুড় মঠে রয়েছেন আরোগ্য ভবনে, জীবনের তার ইহজীবনের একেবারে শেষ পর্যায়ে, খুব শরীর খারাপ। পূজ্যপাদ মহারাজের সঙ্গে ছোটবেলায় মহারাজের অনেক করুণা কৃপা লাভ করার সুযোগ হয়েছে, তা মাঝে মাঝে মহারাজের কাছে যেতাম, কিন্তু কাজের চাপে সত্যি যাওয়া হয়নি অনেকদিন। তখন আমি বেলুড় বিদ্যা মন্দির কলেজে রয়েছি। তা একদিন সন্ধ্যেবেলা মন্দিরে প্রণাম করতে গিয়েছি, তা মহারাজকে যে ছেলেটি দেখতো সে হুইল চেয়ারে করে মহারাজকেও মন্দির ঘোরাচ্ছে। তখন সন্ধ্যার অন্ধকার হয়ে গেছে আর মঠে তেমন লোকজনও নেই। তা আমি তাড়াতাড়ি মহারাজকে দেখি, আমি একটু তাড়াতাড়ি ছুটে গিয়ে মহারাজকে প্রণাম করলাম। উনি চিনতে পেরেছেন। আমি খবর পেয়েছিলাম যে মহারাজের খুবই শরীর খারাপ, কয়েকদিন আগে খুব খারাপ হয়েছিল। তা মহারাজকে প্রণাম করতেই মহারাজ আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন তুমি কেমন আছো, বিদ্যামন্দির কি হানা তারা, মহারাজ যেমন করতেন। তা আমি অনেক মহারাজের কিছু উত্তর দিয়ে তারপর আমি নিজের প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে মহারাজ আপনি কেমন আছেন, শুনছি আপনার খুব কষ্ট হচ্ছে শরীরে, নানান অসুখটা খুব বাড়াবাড়ি হয়েছিল, খুব কষ্ট পেয়েছেন। মহারাজ আমাকে থামিয়ে দিলেন, বললেন কে বললো তোমাকে যে আমি কষ্ট পেয়েছি? আমি তো একটু অবাক হয়ে গেছি, না মহারাজ আমি এরকম শুনলাম। তখন মহারাজ বললেন যে দেখো, ভগবান কখনো তার ভক্তকে কষ্টে রাখতে পারেন না। ভক্ত যদি ভাবে ভগবান তাকে কষ্টে রেখেছেন তাহলে সেটি ঈশ্বর নিন্দা। ভগবান কখনো তার ভক্তকে কষ্টে রাখতে পারেন না। ঠাকুর দয়াল, করুণা ঘন। তুমি কি করে ভাবলে যে তিনি আমাকে কষ্টে রেখেছেন? আমি ভালোই আছি। শরীরের কষ্ট সে তো শরীরের, ঠাকুর আমায় ভালোই রেখেছেন। দিব্য সাধক ভগবান শ্রীরামকৃষ্ণের করুণা ঘন এই উপলব্ধি জীবনের অন্তিম পর্বেও করে চলেছেন। সে তাঁর সাধনার সামর্থ্য, সে তাঁর ইষ্টের অপূর্ব করুণা। অদ্যাবধি প্রেমলীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এমনই মানুষেরা আসেন বলে শাস্ত্র বলছেন মোদন্তে পিতর নৃত্যন্তি দেবতা সনাথা চ ইয়ং ভূর্ভবতি। পিতৃলোকে সবাই আনন্দিত হয়, দেবতারা নৃত্য করে, আর এই পৃথিবী, অনাথ পৃথিবী সনাথ হয়ে ওঠে। আজও এই প্রেমধন বিলাচ্ছেন গোরা রায়েরা, চৈতন্য মহাপ্রভু বিলিয়েছেন, ঠাকুর বিলোচ্ছেন। তাই
सनाथा च इयं भूर्भवति। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।